আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আলোচনা করছি ফ্রেশ পাসপোর্ট নিয়ে আমরা কিভাবে বিশ্ব ভ্রমণের যাত্রা শুরু করব। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা চাইনিজ ভিসা কিভাবে পাবেন, চাইনিজ ভিসার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় এবং ভিসা পাওয়ার পর চায়না ভ্রমণের আগে কি কি প্রস্তুতি নেওয়া একান্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মালদ্বীপ শ্রীলঙ্কা ভ্রমণের পর আমি কেন চায়নাকে প্রেফার করলাম। আমি যেহেতু টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার এগুলোকে একটু এক্সপ্লোর করতে ভালোবাসি, তাই চায়নাই হবে আমার জন্য পারফেক্ট চয়েস। কারণ আমার পার্সোনাল মতামত অনুযায়ী চায়না পুরো বিশ্বের থেকে 50 বছর এগিয়ে আছে। চলেন এখন আলোচনা করা যাক চায়না ভিসা আপনি কিভাবে পাবেন। চায়না ভিসার জন্য আপনার আগেই কিছু খরচ করতে হবে। যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে চায়না ভ্রমণের একটি প্যাকেজ বুক করতে পারেন। সাধারণত চায়না ভ্রমণের 4 দিনের প্যাকেজ 60 থেকে 65,000 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। এর মধ্যে যা যা ইনক্লুডেড থাকে: হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকিট, এয়ারপোর্ট পিক আপ ড্রপ এবং সকালের নাস্তা। চায়না ভিসার জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে? আপনার অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কমপক্ষে 6 মাস আছে। 2 কপি ছবি থাকতে হবে। পাশাপাশি আপনার ব্যাংকের যে ক্লোজিং ব্যালেন্স সেটা 2 লাখের উপরে থাকতে হবে। আমার ক্ষেত্রে সেটা আমি 6 লাখ টাকার উপরে রাখছিলাম। তারপর আপনাকে আপনার প্রফেশনাল ডকুমেন্টস দিতে হবে। আমার ক্ষেত্রে আমি যেহেতু বিজনেসম্যান, আমি ট্রেড লাইসেন্সের পাশাপাশি আমার যে বিজনেস প্যাড আছে এবং আমার ভিজিটিং কার্ড প্রোভাইড করি। এ সকল ডকুমেন্ট সাবমিট করার পরেই আমি পেয়ে যাই আমার কাঙ্ক্ষিত চাইনিজ ভিসা, যেটা এন্ট্রি নেওয়ার পর 30 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে। চায়না ভ্রমণের আগে যে সকল প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি যখন এয়ারপোর্টে যাবেন তার আগেই আপনার কাছে 500 থেকে $1000 ক্যাশ ক্যারি করবেন। এবং চায়নার ইমিগ্রেশন কীরকম হয় সেটা আমরা একসাথেই এক্সপ্লোর করব ইনশাআল্লাহ। যেহেতু আমিও এখনও যাইনি, আমার ফ্লাইট ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, সো আমরা একসাথেই চায়না এক্সপ্লোর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চায়না যাওয়ার আগে আমাদের কিছু পূর্ব প্রস্তুতি নিতে হবে, যেমন কিছু অ্যাপস যেগুলো অবশ্যই আমাদেরকে আগে থেকেই ডাউনলোড করে রেজিস্টার করে নিয়ে যেতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে উইচ্যাট, যেটা আপনাকে লোকাল কমিউনিটির সাথে কানেক্ট করার জন্য হেল্প করবে। দ্বিতীয় নাম্বার অ্যাপস হচ্ছে আলিপে। আলিপেটা অবশ্যই আপনারা ইনস্টল করে বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ড, যেটাতে আপনি ডলার ইনভেস্ট করবেন, সেটা কানেক্ট করে রাখবেন, কারণ চায়না পুরোটাই ক্যাশলেস। তো আপনি যখন যে কোনো স্টোর থেকে অথবা যে কোনো গ্রোসারি শপ থেকে কেনাকাটা করবেন, অবশ্যই আপনাকে আলিপের মাধ্যমেই পেমেন্ট করতে হবে। 3 নাম্বার অ্যাপ হচ্ছে বাইডু ম্যাপ। এই অ্যাপসটা অবশ্যই আপনাদেরকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে, কারণ ওখানে গুগল, ফেসবুক, ইউটিউব কিছুই চলে না। সো গুগল ম্যাপও ওখানে ঠিকভাবে কাজ করে না। সেক্ষেত্রে বাইডু ম্যাপেই হবে আপনার একমাত্র ভরসা। বাইডু ম্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি যে কোনো ডেস্টিনেশনে যাইতে পারবেন এবং এটার অ্যাকুরেসি অনেক সুন্দর। 4 নাম্বার অ্যাপ হচ্ছে ডিডি, যেটা এক কথায় চাইনিজ উবার বললেই ভুল। সো আপনি খুব সহজেই এখান থেকে ট্যাক্সি বুক করতে পারবেন, যেটা আপনার লোকালভাবে বুক করতে গেলে অনেক কস্টলি হবে। 5 নাম্বার অ্যাপস হচ্ছে trip.com। এই অ্যাপসটি আপনাকে হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং এগুলোর ক্ষেত্রে হেল্প করবে। চায়নার যে অফিসিয়াল রেলওয়ের ওয়েবসাইটটি আছে সেটাও আপনি এটার সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবেন। 6 নাম্বার অ্যাপ হচ্ছে ডিয়ানপিং। এটি আপনাকে সাহায্য করবে বাংলাদেশের ফুড পান্ডার মতো। তো খুব সহজেই আপনি আপনার আশেপাশের হোটেল, রেস্টুরেন্টের কোন খাবারটা জনপ্রিয় এবং কোন খাবারটা আপনি অর্ডার করবেন, বিশেষ করে আমরা যেহেতু মুসলিম, তাই না হালাল ফুড খোঁজার ক্ষেত্রে এই অ্যাপসটি আপনাকে খুব সহযোগিতা করবে। এবং এই অ্যাপসের আরেকটি মজার ফিচার্স আছে, যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার আশেপাশের সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন এবং সেগুলো ভ্রমণ করতে পারবেন। নাম্বার 7, বাইডু ট্রান্সলেটর। চায়নায় কিন্তু কেউ ইংরেজি বোঝে না, সো তারা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজটাকেই প্রেফার করে সবসময় কথা বলার জন্য। আপনি যদি চায়নায় প্রথমবার যেয়ে থাকেন, অবশ্যই আপনাকে বাইডু ট্রান্সলেট অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে যেতে হবে, কারণ আপনি যদি বাইডু ট্রান্সলেটরের বাইরে গিয়ে গুগল ট্রান্সলেট অথবা অন্য কোনো ট্রান্সলেটর ব্যবহার করেন, সেটার অ্যাকুরেসি অতটা ভালো হবে না। তাই অবশ্যই আপনি আপনার সাথে বাইডু ট্রান্সলেটর অ্যাপস ইনস্টল করেই নিয়ে যাবেন। নাম্বার 8, প্রিমিয়াম ভিপিএন। আমি আগেই বলছি চায়নাতে কোনো প্রকারের গুগল, ইউটিউব, ফেসবুক এবং অন্য কোনো ওয়েবসাইট যেগুলো সাধারণত বাইরের ওয়ার্ল্ডের সাথে আপনাকে কানেক্ট করে, এরকম কোনো ওয়েবসাইটেই চলবে না। তো সেক্ষেত্রে আপনার নিজস্ব ফেসবুক, ইউটিউব চালানোর জন্য অবশ্যই আপনাকে একটি প্রিমিয়াম ভিপিএন ডাউনলোড করে সেটা সাবস্ক্রিপশন নিয়েই যেতে হবে। তো এই ছিল চাইনিজ ভিসার প্রসেস এবং চায়না ভ্রমণের পূর্ববর্তী গাইডলাইন। পরবর্তী ভিডিওতে আমরা সবাই একসাথেই চায়নাতে এন্ট্রি করব এবং চায়নার যে টেকনোলজি সেগুলো এক্সপ্লোর করব। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।